সকলের জন্য কি এআই শেখাটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আপনি? এআই শিখলে পরে বা এআই এর সঙ্গে পরিচিত হলে পরে সে প্রতিযোগিতামূলক ক্ষেত্রই বলুন, পেশাদারি ক্ষেত্রই বলুন, স্টুডেন্টের নিজস্ব সাফল্য লাভের দিকটাও বলুন, সেদিক থেকে সে এগিয়ে যাবে। অ্যাভলনে এর আগে সিলেবাসে এআই ছিল না, বা এখন কি রয়েছে সিলেবাসে? অ্যাভলনের যে বিবিএ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রাইমারি সিলেবাসের মধ্যে বা কোর সিলেবাসের মধ্যে এআই নেই, কিন্তু এআই রয়েছে অ্যাড অন সিলেবাসের মধ্যে। বিশেষ করে অ্যাভলন শিক্ষা নিকেতন যে কোর্সটা করিয়ে থাকছে, সে এভিয়েশন, হসপিটালিটি, ট্যুরিজম, এই তিনটে সেক্টরেই এআই এর ভূমিকা কতটা তার যথেষ্ট ভূমিকা রয়েছে এআই এর। এআই মানুষের চাকরি কেড়ে নেবে ভবিষ্যতে, এটা কি আপনি মনে করেন? নাকি এআই জানলে চাকরির সুযোগ পাবে? এর মধ্যে কোনটা? সময়ের সঙ্গে সঙ্গে আমি যদি তাল মিলিয়ে না চলতে যদি পারি, আমি কিন্তু নিশ্চিন্ন হয়ে যাব। এটা কিন্তু একটা ধ্রুব সত্য ব্যাপার। সুতরাং আমাকে এআই চাকরি খেয়ে নেবে এই ভয়ে না, আমি যাতে আরও ভালো কাজটা করতে পারি তার জন্য আমাকে এআই শিখতে হবে। সাধারণ ছাত্রছাত্রীরা, আপনি যখন ক্লাসে পড়াচ্ছেন এআই নিয়ে কী জিনিসগুলো তারা শিখছে অ্যাভলন শিক্ষা নিকেতনে? এখানে আমরা যে জিনিসগুলো শেখাচ্ছি সেটা হচ্ছে বেসিক এআই, এআই কাকে বলে, হিস্ট্রি অফ এআই, ডেইলি লাইফে এআই কীরকমভাবে ইউজড হচ্ছে বিভিন্নভাবে, এছাড়া টাইপস অফ এআই এবং হাউ ডাজ এআই ওয়ার্ক, এআই কীভাবে কাজ করছে, এছাড়া এআই এর বিভিন্ন যে টুলসগুলো আছে যেগুলোকে আমরা এআই এজেন্টস বলি, চ্যাট জিপিটি, ক্লড, গ্রক, পারপ্লেক্সিটি, জেমিনাই, রানওয়ে এমএল, এই সব কিছুই কীভাবে হ্যান্ডলিং করতে হয়, কীভাবে এগুলো অপারেট করে, সেগুলো আমরা শেখাই। নমস্কার, আপনারা দেখছেন শিলিগুড়িজ ভয়েস, সঙ্গে আমি সৌমদীপ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের গোটা বিশ্বে কর্মক্ষেত্রকে বদলে দিচ্ছে। তা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই। এআই কিভাবে আমাদের জীবন বদলে দিচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে রয়েছেন অ্যাভলন শিক্ষা নিকেতনের বিশিষ্ট আধিকারিক মিস্টার সৌমিত্র সেনগুপ্ত। নমস্কার। সৌমিত্রবাবু, প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতার সাথে যুক্ত, তবে হঠাৎ করে শিক্ষকতা থেকে এই প্রফেশন, তা হলো এআইতে আসা কীভাবে? যে কোনো ঘটনারই একটা প্রেক্ষাপট থাকে। এই ঘটনার পেছনে চলে যেতে হবে অনেক, প্রায় 2000 সাল তখন থেকে আমি মাইক্রোসফট কমিউনিটির সঙ্গে খুব অ্যাক্টিভলি জড়িত। 2003 সালে আমি প্রথম মাইক্রোসফট এমভিপি অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডটা আমি পাই, এবং সেই সময় মাইক্রোসফট টেকনেট ছিল। সেই টেকনেটেতে আমি প্রচুর পরিমাণে মাইক্রোসফট কমিউনিটি কেবি আর্টিকেলস লিখি। এরপর মাইক্রোসফট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স আসে, এবং সেই সময় মাইক্রোসফট টেকনেট আর থাকে না, সেটা রিপ্লেসড হয় এই মাইক্রোসফট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স দিয়ে, এবং সেখানে আমি রোজ ইউজারদের নানা ট্রাবল শ্যুট করতে থাকি। এবং করতে 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 আপনি যদি মাইক্রোসফটের সারফেস ডিভাইস এই ফোরামটাতে যদি যান, সেখানে দেখতে পাবেন যে কী পরিমাণ কন্ট্রিবিউশনস আমার রয়েছে। যখন আমি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে যখন চাকরি করতাম, তখন সেখানে ডিউটি আওয়ার্স ছিল 10:30 থেকে 4:30 অবধি, কিন্তু আমার ডেইলি ডিউটি আওয়ার শুরু হতো ভোর 4:30 থেকে, এবং সেটা আজও আছে ভোর 4:30 থেকে। এবং এই ভোর 4:30 সময় উঠে আমি মাইক্রোসফট কমিউনিটির সমস্ত কাজকর্মগুলো করি। শিলিগুড়ি বয়েজের পরে আমি খড়িবাড়ি, সেটা এখনো করে যাচ্ছে? এখনও করে যাচ্ছি, এমনকি আজও করেছি। এবং শিলিগুড়ি বয়েজের পরেতে আমি খড়িবাড়ি গভর্নমেন্ট মডেল স্কুলেতে টিচার ইনচার্জ হিসেবে দায়িত্বভার নিই, এবং সেখানে থাকাকালীন একদিন আমার এখানকার অর্থাৎ অ্যাভলনের ডিরেক্টরের সঙ্গে একদিন আমার দেখা হয়, এবং তিনি আমাকে বলেন যে তোমার খড়িবাড়ির কাজ শেষ হলে পরে আমার এখানে তুমি একটু ছাত্রছাত্রীদেরকে এআই তুমি শেখাও, তাদেরকে দক্ষ করে তোলো, এবং তারা যাতে ভবিষ্যতে পেশাগত জীবনে যাতে সাফল্য লাভ করতে পারে সেই ব্যাপারে তুমি একটু দেখো। স্যার, তার মানে কি অ্যাভলনে এর আগে সিলেবাসে এআই ছিল না, বা এখন কি রয়েছে সিলেবাসে?
অ্যাভলনের যে বিবিএ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের প্রাইমারি সিলেবাসের মধ্যে বা কোর সিলেবাসের মধ্যে এআই নেই, কিন্তু এআই রয়েছে অ্যাড অন সিলেবাসের মধ্যে। আচ্ছা, আমরা এখানে ছেলেদেরকে যাতে ছেলেমেয়েরা যাতে এআই এ স্কিলড হয়, দক্ষ হয় এবং তাদের পেশাগত জীবনে যাতে সাফল্য আসে, সেই জন্য আমরা মডিউল ভিত্তিক একটা কোর্স আমরা এখানে তৈরি করেছি, যে কোর্সে তারা শুধু এআই কাকে বলে তা শুধু শিখবে না, এআই তাদের যে বিভিন্ন ক্ষেত্রগুলো যেগুলো আছে, অর্থাৎ পেশাগত যে ক্ষেত্রগুলো অ্যাভিয়েশন, ট্যুরিজম এবং হসপিটালিটি, সেখানে কিভাবে সেটা প্রয়োগ করতে পারে সেই ব্যাপারে তাদেরকে দক্ষ করে তোলা। সাধারণ ছাত্রছাত্রীর জন্য মানে সেটা যে ফিল্ডেই যাক না কেন, সকলের জন্যই কি এআই শেখাটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আপনি? দেখুন, এই ব্যাপারে একটা অ্যানালজি দেওয়া যেতে পারে যে ধরুন 20 বছর আগে যখন কম্পিউটার এবং ইন্টারনেট এলো, তখন যদি কেউ কম্পিউটার বা ইন্টারনেট যদি না শিখতো, তাহলে পরে যে সমস্যাগুলো হতে পারতো বা হয়েছিল, এটাও সেরকম ধরনেরই একটা সমস্যা বলতে পারেন। তার কারণ হচ্ছে এই যে এআই শিখলে পরে বা এআই এর সঙ্গে পরিচিত হলে পরে সে প্রতিযোগিতামূলক ক্ষেত্রই বলুন, পেশাদারি ক্ষেত্রই বলুন, স্টুডেন্টের নিজস্ব সাফল্য লাভের দিকটাও বলুন, সেদিক থেকে সে এগিয়ে যাবে। এআই আজকে কোথায় নেই? আজকে দেখুন, শুধু আমরা যদি চিন্তা করি যে এআই শুধু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত, তা কিন্তু নয়। এআই কিন্তু আমাদের রোজকার জীবনের মধ্যে ঢুকে পড়েছে। আমরা সকাল থেকে রাত্রির অবধি নানা কিছু এআই এর জিনিস বা এআই এর অ্যাপ আমরা ইউজ করছি, এবং এআই আপনার কমার্সে রয়েছে, ফিনান্সে রয়েছে, মেডিকেল সায়েন্সে রয়েছে, অটোমোবাইলসে রয়েছে, হসপিটালিটিতে রয়েছে, ট্যুরিজমে রয়েছে, অ্যাভিয়েশনে রয়েছে, লিগালিটিতে বা লজে রয়েছে, এমনকি আপনার রিল মেকিং থেকে ভিডিও শুটিং কোথায় নেই। মানে প্রত্যেকটা ক্ষেত্রে মানে এআই এর ব্যবহার বলতে গেলে পরে রাত কাবার হয়ে যাবে, কিন্তু এআই এর ব্যবহার শেষ হবে না। একদম ঠিক তাই। মানে আমার প্রশ্নই ছিল, পরবর্তী প্রশ্ন আপনার কাছে এটাই যে এআই কি শুধুমাত্র মানে ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য, নাকি এভিয়েশন, হসপিটালিটি এবং ট্যুরিজম, যেটা বিশেষ করে অ্যাভলন শিক্ষা নিকেতন যে কোর্সটা করিয়ে থাকছে, সে এভিয়েশন, হসপিটালিটি, ট্যুরিজম এই তিনটে সেক্টরেই এআই এর ভূমিকা কতটা তার যথেষ্ট ভূমিকা রয়েছে এআই এর। যেমন আমরা যদি পাট করে আলোচনা করি, যেমন মনে করুন যে অ্যাভিয়েশনের ক্ষেত্রে প্রথম মনে করুন যে সিকিউরিটি চেকিংটা যখন হচ্ছে, তখন আমরা এই যে ডিজি অ্যাপ, যাত্রা অ্যাপ যেটা ইউজ করা হচ্ছে, সেটা তো একটা অ্যাকচুয়ালি ফেস রেকগনিশন, সেখানে এআই এর ব্যবহার রয়েছে। এবং তারপরেতে ভেতরে ঢুকছে, তখন তার যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজের যে স্ক্যানিং যেটা হচ্ছে, সিকিউরিটি স্ক্যানিং, সেটাও হচ্ছে এআই এর মাধ্যমে। এমনকি এই যে ডকুমেন্টস চেকিং, পাসপোর্ট বলুন, ভিসা বলুন বা যে কোনো আইডেন্টিটি কার্ড বলুন, সেগুলোর অটোমেটিক্যালি ভেরিফিকেশনসগুলো হয়ে যাচ্ছে। কিংবা কোনো যাত্রী ব্যাগ হারিয়ে বসে আছে, সে ব্যাগটাকে খুঁজে দেওয়ার মাথা ব্যথাও কিন্তু এআই এর। একদম। আবার মনে করুন যে কেউ ফ্লাইট মিস করেছে, ফ্লাইটের রিশিডিউলিং করা, সেটাও হচ্ছে এআই এর। কোনো সময় গিয়ে আমরা দেখি যে গেট চেঞ্জ হয়ে যাচ্ছে, সে গেট চেঞ্জের ব্যাপারটাও কিন্তু এআই করছে। আবার আমরা যদি এরকমভাবে চিন্তা করি যে একটা প্লেনের বা একটা ফ্লাইটের কত রকম একটা প্রেডিক্টিভ যে মেনটেনেন্স যেটা হয়, কারণ প্রত্যেক দিন যে সমস্ত ফ্লাইটস চলছে বিভিন্ন রুটে থ্রু আউট ইন্ডিয়া কিংবা অ্যাক্রস গ্লোব বলতে পারেন, তো সেই সমস্ত ক্ষেত্রে কী হচ্ছে, নানা রকম ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে। একটা প্লেনের এত যন্ত্রপাতি আছে এবং সেই যন্ত্রপাতিগুলোর কবে কখন কী ধরনের মেনটেনেন্স করতে হবে, তার যে শিডিউল, সেই শিডিউলটাও অবধি এআই তৈরি করে থাকে। সুতরাং এআই এর ভূমিকা অ্যাভিয়েশনের ক্ষেত্রে একটা ব্যাপক। ঠিক এরকমভাবে আমরা যদি হসপিটালিটির কথা চিন্তা করি, যখন একজন ব্যক্তি একটা হোটেল বুকিং করছেন, তখন বুকিংয়ের সময় তিনি তার পার্সোনাল প্রেফারেন্সগুলো দেন যে কী ধরনের আমি ঘর চাইছি। দেখবেন যে অনেক সময় যে সি ফেসিং ঘর বা লেক ফেসিং ঘর, এরকম ধরনের প্রেফারেন্সগুলো থাকে, এবং তার কী ধরনের পছন্দ, তিনি সেখানে স্পা ব্যবহার করবেন কি না, জিম ব্যবহার করবেন কি না, সুইমিং পুল ব্যবহার করবেন কি না, ভেজ বা নন ভেজ কি না, কখন তিনি ব্রেকফাস্ট চান, কখন তিনি লাঞ্চ বা ডিনার চান, মানে সমস্ত রকম জিনিসগুলো, তার যে পার্সোনাল প্রেফারেন্সগুলো, সেগুলো এআই দিয়ে নিয়ন্ত্রিত হয়। আবার ঠিক এরকমভাবে আবার এক একটা সিজনে যে
কখন একটা ফেস্টিভ সিজনে মনে করুন যে কোথাও হচ্ছে রাশ হচ্ছে ট্যুরিস্টদের, তো সেই সময় স্বাভাবিকভাবেই হচ্ছে হোটেলগুলো পরিপূর্ণ হয়ে ওঠে। তো সেই সময় হোটেলের যে চার্জগুলো হবে রুমগুলোর, দেখবেন যে ডাইনামিক প্রাইসিংগুলো যেগুলো হয় যে বাড়ছে, অফ সিজনে কমে যাচ্ছে, এটা কিন্তু কোনো মালিক কিন্তু ইচ্ছে করে কিন্তু বাড়াচ্ছে কমাচ্ছে না, সে তার রাশের ওপর নির্ভর করে এআই তার প্রেডিক্টিভ যে আচ্ছা। ফোরকাস্টগুলো যেগুলো করে তার ওপরে নির্ভর করে এই ধরনের ডাইনামিক, মানে সেটা টিকিট বুকিং এর ক্ষেত্রে তো একদম 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 সেম জিনিস, ডাইনামিক প্রাইসিং হয়। আবার দেখুন যে ফিডব্যাক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা এআই এর পরিভাষাতে বলি হচ্ছে সেন্টিমেন্ট অ্যানালিসিস। যেরকমভাবে আমরা এই ফেসবুকে বা মেসেঞ্জারে যে ইমোজিগুলো যেগুলো আমরা ব্যবহার করি, দেখবেন স্মাইলের ইমোজি, অ্যাংরির ইমোজি, হ্যাঁ, একটু অবাক হয়ে যাওয়ার ইমোজি, কান্নার ইমোজি, তাহলে এগুলো কিন্তু হচ্ছে সেই স্টার রেটিংয়ের মতন। আমার 5 হচ্ছে যদি ফুল মার্কস যদি থাকে, তাহলে 5-এর মধ্যে একজন কাস্টমার তার রেটিং দিচ্ছে 5 আউট অফ 5 বা 5 আউট অফ 4, 4 আউট অফ 5, 3 আউট অফ 5। তা এই যে জিনিসগুলো যেগুলো, এই রেটিংসগুলো কিন্তু একটা হোটেলের ম্যানেজমেন্টের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট, কেন কি তার ওপর নির্ভর করে সে কিন্তু ফিডব্যাকটা পাচ্ছে যে আমার এই জায়গাগুলো আমার ঠিকঠাক, আর এই জায়গাগুলো আমাকে উন্নতি করতে হবে। মনে করুন কেউ বললো যে আমার এই হোটেলে ওয়াইফাই এর পরিষেবা ঠিক ছিল না, বিভিন্ন সময় নেট চলে যাচ্ছিল, সেটাকে নেগেটিভ ফিডব্যাক করলো, এবং সেটা তখন হোটেল ম্যানেজমেন্টের দ্বারা সেটাকে অ্যাড্রেস করবে বা ঠিক করবে। লাস্ট আসছি আপনার ট্যুরিজমের ক্ষেত্রে। ট্যুরিজমের ক্ষেত্রে মনে করুন আমি ট্যুরিস্ট যে অপারেটর তাকে আমি বললাম, বা ট্যুরিস্ট কোম্পানি যে আছে ট্যুরিজমের, যে আমার ভাই বাজেট 5,000 টাকা, তুমি 5,000 টাকার মধ্যে আমাকে কোন কোন জায়গা ঘোরাতে পারবে। তো ও তখন সেই 5,000 টাকার ওই বাজেটের মধ্যে, বা 10,000 টাকা যে বাজেটই হোক না কেন, তার মধ্যে ও কিন্তু একটা ইটিনারি তৈরি করে দেবে, ট্রাভেল প্ল্যান তৈরি করে দেবে। এবারে সেই ট্রাভেল প্ল্যান তৈরি করে দেওয়ার পর আমি ঠিক করলাম যে আমি যে জায়গাগুলো যাব সেই জায়গাগুলো একবার যদি দেখতে পেতাম ভালো হতো। ও তখন সেই ভার্চুয়াল ট্যুরটা করাবে, সেই ভার্চুয়াল ট্যুরটাও হচ্ছে এআই এর দিয়ে। এবং তারপরেতে এই যে আমার যে 2-3 দিনের যে ও যে ইটিনারিটা যেটা বানিয়ে দিল, সেখানে ওয়েদার কীরকম থাকবে এবং সেই ওয়েদার অনুযায়ী আমি কী ধরনের পোশাক পরিচ্ছদ নেব, যদি বৃষ্টি যদি হয় আমাকে বর্ষাতে নিয়ে যেতে হবে বা ছাতা নিয়ে যেতে হবে, তারও অ্যানালিসিস কিন্তু এআই করে দিল। বেশ। স্যার, আপনি যেমন এআই এর ভালো দিকগুলো বললেন, এবার এআই এর অন্য দিক নিয়েও বারবার আলোচনা হয়, তা হলো এআই মানুষের চাকরি কেড়ে নেবে ভবিষ্যতে। এটা কি আপনি মনে করেন, নাকি এআই জানলে চাকরির সুযোগ বাড়বে, এর মধ্যে কোনটা? দেখুন, একটা জিনিস হচ্ছে বায়োলজিতে একটা টার্ম আছে, সেটাকে বলা হয় অ্যাডাপ্টেশন, অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় হচ্ছে অভিযোজন। সময়ের সঙ্গে সঙ্গে আমি যদি তাল মিলিয়ে না চলতে যদি পারি, আমি কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাব। এটা কিন্তু একটা ধ্রুব সত্য ব্যাপার। সুতরাং আমাকে এআই চাকরি খেয়ে নেবে এই ভয়ে না, আমি যাতে আরও ভালো কাজটা করতে পারি তার জন্য আমাকে এআই শিখতে হবে। তার জন্য যে একটা বিশাল পণ্ডিত হতে হবে তা কিন্তু ব্যাপার না, কিন্তু এআই এর ব্যাপারে আমাকে ওয়াকিবহাল হতে হবে যাতে আমি এই প্রতিযোগিতা টিকে থাকতে পারি। সুতরাং এআই চাকরি খাচ্ছে না, এআইটা আমি যদি শিখে নিতে যদি পারি, আমি যে কোম্পানিতে কাজ করছি বা যে ইনস্টিটিউশনে কাজ করছি সেখানে আমি ভালোভাবে কাজটাকে ডেলিভার করতে পারবো। স্যার, আমাদের মানে কোয়েশ্চেনের মধ্যে শেষ কোয়েশ্চেন আপনাকে করব, সেটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা আপনি যখন ক্লাসে পড়াচ্ছেন এআই নিয়ে কী জিনিসগুলো তারা শিখছে অ্যাভলন শিক্ষা নিকেতনে? এখানে আমরা যে জিনিসগুলো শেখাচ্ছি সেটা হচ্ছে বেসিক এআই, এআই কাকে বলে, হিস্ট্রি অফ এআই, ডেইলি লাইফে এআই কীরকমভাবে ইউজড হচ্ছে বিভিন্নভাবে, এছাড়া টাইপস অফ এআই, এবং হাউ ডাজ এআই ওয়ার্ক, এআই কীভাবে কাজ করছে। এছাড়া এআই এর বিভিন্ন যে টুলসগুলো আছে যেগুলোকে আমরা এআই এজেন্টস বলি, চ্যাট জিপিটি, ক্লড, গ্রক, পারপ্লেক্সিটি, জেমিনাই, রানওয়ে এমএল, এই সব কিছুই কীভাবে হ্যান্ডলিং করতে হয়, কিভাবে এগুলো অপারেট করে, সেগুলো আমরা শেখাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে
চ্যাট জিপিটিতে লোকে মনে করে যে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করলে পরেই আমি উত্তর পেয়ে যাব। ব্যাপারটা কিন্তু মোটেই তা না। আমি চ্যাট জিপিটির কাছে বা এই ধরনের এআই এজেন্টের কাছ থেকে আমি সঠিক এবং কোয়ালিটি উত্তর আমি তখনই পেতে পারি যদি আমার কোয়েশ্চেন করাটা যদি সম্পূর্ণ হয়, যদি কোয়েশ্চেন করাটা যদি লজিক্যাল হয়, অর্থাৎ যেটাকে আমরা এআই এর পরিভাষায় আমরা বলি প্রম্পট। অর্থাৎ প্রম্পট দুরকম হতে পারে, একটা হচ্ছে গুড প্রম্পট, একটা হচ্ছে ব্যাড প্রম্পট। সুতরাং আমি বাজে কোয়েশ্চেন করলে আমি বাজে উত্তর পাবো, আমি আংশিক কোয়েশ্চেন করলে আমি আংশিক উত্তর পাবো, আমি ভালো প্রম্পট করলে পরে, ভালো কোয়েশ্চেন করলে পরে আমি অবশ্যই কোয়ালিটি উত্তর পাবো। এবং আরেকটা জিনিস দেখবেন যে ওখানে একটা জিনিস থাকে যে কোনো একটা এআই এজেন্টকে, যেমন মনে করুন চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করলে পরে ও কিন্তু তলাতে উত্তরটা দেওয়ার পরে বলে তুমি কি এর সম্পর্কে আরেকটু ডিটেলসে জানতে চাও? আমি সমস্ত ছাত্রছাত্রীদের কাছে বলবো অবশ্যই সেটাতে ক্লিক করা উচিত বা অ্যাকসেপ্ট করা উচিত। তার কারণ এবারে আমরা যে লেভেলে যাব সেটাকে বলি হচ্ছে এআই এর পরিভাষাতে ডিপ লার্নিং, অর্থাৎ তলিয়ে দেখা, তলিয়ে ভাবা। যখন ছট করে উত্তর দেয় তখন কিন্তু খুব শ্যালো উত্তর আসে। যখন আমরা তলিয়ে যখন উত্তরটা যখন দিচ্ছি, ভেবেচিন্তে যখন উত্তরটা যখন দিচ্ছি, তখন অনেক কোয়ালিটি উত্তর বেরিয়ে আসে। এছাড়া আমরা এখানে অ্যাভিয়েশন, ট্যুরিজম এবং হসপিটালিটি, যেটা আমাদের কোর সাবজেক্টস আর কি, সেগুলোর ক্ষেত্রে এআই এর ব্যবহার আমরা এখানে শেখাই। এবং এআই এর সঙ্গে আমাদের কি পার্থক্য, অর্থাৎ একটা এআই এর সঙ্গে, এআই এর ভাবনার চিন্তার সঙ্গে আমাদের মানুষের ভাবনা চিন্তার কি পার্থক্য, বেসিক ডিফারেন্সগুলো, এবং এআই এর ডার্ক সাইড। ওকে, কারণ যে কোনো জিনিসের ভালো মন্দ দুটোই আছে। ইন্টারনেট যেরকম ভালো মন্দ কোনো কিছু না বুঝে একটা জিনিস যখন ক্যাটার করতে থাকে, আমাকেই তখন বেছে নিতে হবে যে আমি ভালো দিকটা নিচ্ছি না খারাপ দিকটা। যেমন আমরা ছোটবেলায় একটা বাংলায় একটা এসে লিখতাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। অভিশাপ, একদম 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 একদমই ঠিক তাই। স্যার, সব শেষে একটা র্যাপিড ফায়ার রাউন্ড, চট জলদি কিছু কোয়েশ্চেন আসবে আর তার এক শব্দে তার উত্তর বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে। এআই বন্ধু না প্রতিদ্বন্দ্বী? বন্ধু। ভবিষ্যতে চাকরির সবচেয়ে বড় স্কিল? অ্যাডাপ্টিবিলিটি। বাহ। এভিয়েশন, হসপিটালিটি নাকি ট্যুরিজম, কোন ক্ষেত্রে এআই এর প্রভাব সবচেয়ে বেশি? হসপিটালিটি। বইয়ের জ্ঞান নাকি প্র্যাকটিক্যাল স্কিল? প্র্যাকটিক্যাল স্কিল। চ্যাট জিপিটি স্টুডেন্টসদের জন্য হ্যাঁ অথবা না? হ্যাঁ। আগামী 5 বছরে এআই সম্পর্কে এক শব্দে ভবিষ্যৎবাণী? ইনডিসপেন্সেবল। ওকে স্যার, এর মধ্যে একটা কোয়েশ্চেন যেটা আমি একটু বিশদে আপনার থেকে জানতে চাইবো একদম শেষে, সেটা হচ্ছে চ্যাট জিপিটি স্টুডেন্টদের জন্য হ্যাঁ অথবা না? আপনি যেমন হ্যাঁ বললেন, সেটা নিশ্চয়ই আপনি একটা প্ল্যানিং বা একটা ওয়েতে স্টুডেন্টসদেরকে ইউজ করার জন্য বলবেন, সেটা যদি একটু আমাদের অডিয়েন্সদেরকে বলে দেন। ব্যাপারটা হচ্ছে এরকম যে চ্যাট জিপিটিকে আমি ইউজ করব আমার অ্যাসিস্ট্যান্স হিসেবে, সহযোগী হিসেবে। যে উত্তর আমি বিভিন্ন জায়গায় খুঁজছি সেই উত্তর আমি চ্যাট জিপিটির থেকে পেতে পারি, কিন্তু এর মানে এই নয় যে চ্যাট জিপিটি যে উত্তরটা দিচ্ছে সেই উত্তরটা 100% কারেক্ট। আমি বরং বলবো এক্ষেত্রে যে কোনো জিনিসেরই হিউম্যান টাচের বাইরে হতে পারে না। সুতরাং আমি যদি প্রথম অ্যাসিস্ট্যান্সটা আমি যদি চ্যাট জিপিটির থেকে নিই, কিন্তু সেই উত্তরের কতটা আমি নেব, কতটা আমি ছাড়ব, অর্থাৎ এডিটিংয়ের ব্যাপারটা যখন আসবে তার জন্য আমি বলবো যে অবশ্যই টিচারের সঙ্গে পরামর্শ করা। কিন্তু এছাড়া আমি যদি কোনো একটা রিপোর্ট করতে চাই, কোনো একটা ডেটাবেসের অ্যানালিসিস আমি যদি করতে চাই, কোনো একটা ইমেজ আমি যদি জেনারেট করতে যদি চাই, তাহলে পরে অবশ্যই আমি এআই টুলসের সাহায্য নেব। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই স্টুডেন্টদের কাছে চ্যাট জিপিটি হোক বা অন্য কোনো এআই টুল হোক, বন্ধু তো বটেই। অনেক ধন্যবাদ আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের আজকের পডকাস্টে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। আপনারা শুনলেন যে যেভাবে পৃথিবী বদলাচ্ছে, কাজের ধরন বদলাচ্ছে আমাদের রোজকার জীবনের বন্ধুত্ব। অর্থাৎ এআই এখন আমাদের প্রতিদিনের বন্ধু হয়ে দাঁড়িয়েছে। তাই এআই আর বিলাসিতা নয়, এআই এখন আমাদের প্রয়োজন। তবে সঠিকভাবে সেটা ব্যবহার করা উচিত।
সেটাই কিন্তু জানিয়ে দিলেন অ্যাভলন শিক্ষা নিকেতনের বিশিষ্ট আধিকারিক মিস্টার সৌমিত্র সেনগুপ্ত। তিনি আপনাদের সামনে তুলে ধরলেন এআই এর কিছু ভালো দিক বা এআইকে ব্যবহার কিভাবে করা উচিত, সে সম্পূর্ণটাই কিন্তু তুলে ধরলেন তিনি। আর অ্যাভলনে সিলেবাসে না থাকলেও পড়ানো হচ্ছে এআই, সেটা কিন্তু সত্যি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য একটা সুন্দর দিক। সঙ্গে থাকবেন প্রতিটি খবরের আপডেট পেতে, নজর রাখুন শিলিগুড়ি ভয়েসের সঙ্গে থাকুন।